সালাম আলাইকুম। আমরা আজকে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এবং আমরা মেমোরিয়াল হলে ঢোকার আগে কিছু ফল ফ্রুট মুখে দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা আসলে আসছি কলকাতার পশ্চিমবঙ্গ জায়গাটিতে এবং এটি কলকাতার মূল সিটি থেকে অনেক দূরে। আমাদের কাছ থেকে প্রায় 400 রুপি মতো নিয়েছে এবং জায়গাটি খুবই সুন্দর। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেমোরিয়াল হলের সামনেই বিভিন্ন ফ্রুটের দোকান আছে, তারা ফ্রেশ ফ্রুট আপনাকে কেটে দিবে এবং এখানে তরমুজ এবং পেঁপে, কলা, তারপরে আপনার নানান রকমের দেশীয় ফ্রুট ওরা এভাবে করে কেটে দেয়। তো আমি এখানে 50 রুপির একটি অর্ডার করেছি এবং 50 রুপি এবং 100 রুপির বিভিন্ন ফ্রুট এখানে পাওয়া যায়। এখানে আমার সেই 50 রুপিটি রেডি করছে এবং এখানে আমি মূলত নিয়েছি ওয়াটারমেলন এবং পেঁপে। তো যাই হোক, আমরা ফ্রুট খেতে খেতে আমি একটু ব্যাপার ক্লিয়ার করি। আমরা আছি কিন্তু বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং এই জায়গাটি খুবই ঐতিহ্যবাহী একটি জায়গা কলকাতার এবং অনেক ঐতিহ্য এবং স্থাপত্য শৈলী নিয়ে এই জায়গাটি। ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কলকাতায় যারা আসবেন অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। তো আমরা 100 রুপি টিকিট করে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এন্ট্রি নিয়ে ফেললাম। এই সুবিশাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্যাপারে আমি কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব, যেটি অবশ্যই এটি সম্পর্কে জানাটা খুবই জরুরি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গ কলকাতায় অবস্থিত। রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধি ছিলেন এবং আগাগোড়া এটি শ্বেত পাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নাম অঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা বা জাদুঘর, কলকাতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। এবং এটি মূলত নকশাকার যিনি নকশা করেছেন, আমরা তার সম্পর্কে ছোটখাটো কিছু ডেসক্রিপশন আমরা জেনে নেই। সেটি হচ্ছে বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলী আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। প্রথমে তাকে ইতালির রেনেসাঁ স্থাপত্যশৈলীর স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলী প্রয়োগের বিরোধিতা করেন এবং ইন্দো সারাসৈনিক শৈলীর সঙ্গে মোগল উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন এবং ভিনসেন্ট ছিলেন এই সৌধের অধিকতর স্থাপত্যশৈলী। এবং এখানে যে বাইরের যে বিশাল বাগানটি আছে এবং প্রস্তুত করেছেন লর্ড রেডিনসন এবং স্যার জন গ্রিন। এই বাইরের বিশাল এই বাগানটি আসলে এই স্থাপত্যশৈলীর একটি অন্যতম অংশ এবং কলকাতার মাটিতে এবং কলকাতার যেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটি মূলত কলকাতার ঐতিহ্যকে বহন করে। এটি মূলত হচ্ছে স্থাপত্য করা হয়েছিল 1921 সালে, প্রায় আজকে থেকে 400 বছর আগে। তো চিন্তা করা যায় এটা আসলে মানে কি পরিমাণ সময় এই ইতিহাস সাক্ষী রেখে দিয়েছে। এবং এটির অবস্থান হচ্ছে কুইন্সওয়েল ময়দানে, কলকাতার পশ্চিমবঙ্গে। এবং এটি ধরন হচ্ছে এটি বর্তমানে জাদুঘর হিসেবে আছে এবং এটি বার্ষিক মানুষের পরিদর্শন করে প্রায় 50 থেকে 60 লক্ষ। এটা চিন্তা করা যায়, মানে একটি জাদুঘর 60-70 লক্ষ মানুষ এখানে আসে। এবং বর্তমানে এটি যার তত্ত্বাবধানে আছেন তিনি হচ্ছেন সমরেন্দ্র কুমার। তো যাই হোক, আমরা এই তথ্যগুলি জেনে নিয়েছি, তার কারণ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যারা ঘুরতে আসবেন অবশ্যই এগুলি বাইরে একটি বিশাল লিস্ট আকার আছে, সেখানে সকল তথ্য দেওয়া আছে। তবে আপনি জায়গাটির ভেতরে এন্ট্রি নেওয়ার পরে ওয়াও না বললে আপনার আসলে মন পুলকিত হবে না। এত সুন্দর জায়গাটি, এত মনোরম। তো ঠিক আছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালটি দেখতে থাকুন। আশা করি আমার সাথে আপনারাও ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখবেন। আমি চেষ্টা করেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রতিটা স্পট তুলে ধরার জন্য। আমরা আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আমরা মূলত আসছি কলকাতায়। বিশাল পাশে দেখেন বিশাল স্থাপত্য, 100-200 বছরের বাঙালির একটি আমি ভিডিওতে সম্পূর্ণ ভিক্টোরিয়া তুলে ধরবো।
গ্রামে স্থাপনা এখনো নতুন করে করা আসলে সম্ভব না কোনোভাবে। খুবই সুন্দর জায়গাটি, আপনারা অবশ্যই কলকাতা আসলে দেখতে ঘুরে আসবেন। ধন্যবাদ সবাই।